একটা টুকায়ের দাম আছে কিন্তু সাকিব আল হাসানের দাম নাই, মাশরাফি বিন মুর্তজার দাম নাই। যে ভিক্ষুকের দাম আছে বাংলাদেশে, কিন্তু এই দুইজন ব্যক্তির দাম নাই। এটার জন্য যে জীবনের একটা ভুল আর জীবনের কান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যে বিষয়টা, আসলে যে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ। আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে, আপনি যত বড় কোটিপতি হন না কেন, একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনার চোখের সামনে যখন অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদ আপনার করতেই হবে। আপনার চোখের সামনে আপনি দেখতেছেন অন্যায়, এই কাজটা হইতেছে না, এটা অন্যায়, এটাকে আপনাকে অন্যায় মানে বলতেই হবে। আর না হইলে, এই যে একটা কথা বলে না মানুষে, যে সময় একদিন ফুরিয়ে যাবে, হয়তো আপনার রাজত্বটা আপনার থাকবে না। আর এটা বলার কারণ হচ্ছে বাস্তব যে প্রমাণ। আজকে হয়তো সবাই আবেগঘন হয়ে গেছেন যে 26 তারিখের জন্য, যে বর্তমানে বাংলাদেশের যে পোস্টার বয় সাকিব আল হাসান, তাকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে কোন, ফেসবুকে কোন, মানে যে কোনো জায়গায় যান, বর্তমানে ট্রেন্ডিং যেটা চলতেছে আজকাল সাকিব আল হাসানকে নিয়ে, যে সাকিব আল হাসান যে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছে, এবং কি অনেকে যেটা নিয়ে ভিডিও বানাতেছে যে আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ভালোবাসি, আমরা নেতা সাকিব আল হাসানকে ভালোবাসি না। তারপরেও এই যে আপনারা এই কথাটা গুলা বলতেছেন, আপনারা এই কথা বলার পরেও, এত সাপোর্ট দেওয়ার পরেও সে কিন্তু দেশে আসতে ভয় পাইতেছে, এবং কি ভয় পাওয়ার কথাই। কারণ সে যেটা করছে সে নিজেও জানে যে মানে ওইটার ক্ষমার যোগ্য না, এবং কি সে যেটা করছে অনেক বড় অপরাধ করছে। কারণ চোখের সামনে যখন অন্যায় অত্যাচার হইতেছিল, তখন মানে সে একটা কথাও কাউকে বলে নাই। এটার জন্য আজকার এই পরিণতি, আজকে যে কিনা বাংলাদেশকে অনেক উচ্চ লেভেলে নিয়ে গেছে, যে বিশ্বে এই মনোদেশ ছিল যারা বাংলাদেশ বলে চিনত না, এই ক্রিকেট খেলার পর থেকে এই সাকিব আল হাসানের হাত ধরে অনেকে এই বাংলাদেশটাকে চিনে। আজকার এই সাকিব আল হাসানেই মানে বাংলাদেশে আসতে ভয় পাইতেছে, এবং কি না আসতে চাইতেছে, যে দেশে আসলে আমার অবস্থাটা কি হবে। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের দিন সাকিব আল হাসান একটা পোস্ট কিংবা একটা কথা যদি বলতো, যে আপনার সরকার যখন অধঃপতন হয়েছিল তখন যদি একটা পোস্ট করতো, একটা কথা বলতো, সরকার যেটা মানে ছাত্র যখন আন্দোলন করছিল এটাও যদি বলতো যে আমি ছাত্রদের পক্ষে, হ্যাঁ হয়তো আমি রাজনীতি করে আমি তার দলের লোক, কিন্তু সে যেটা করতেছে সেটা অন্যায় করতেছে, এই কথাটা যদি বলতো আজকে, হয়তো সাকিব আল হাসানের এই দিনটা দেখতে হইতো না। তো এটার দ্বারাতে আমরা এটার শিক্ষা নেওয়া উচিত, যে আমার হাতে ক্ষমতা আছে, আজকে আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি অন্যায়কে অন্যায় বলতেছি না। হয়তো আমার এই কোটি টাকাটা একদিন থাকবে না, হয়তো আমার এরকম মানে যে বাদশাহী সুখটা একদিন থাকবে না। সবকিছুই মানে সবকিছুরই শুরু আছে এবং কি শেষও আছে। তো শেষ পর্যায়ে মানে যদি এরকম হতে হয়, তাহলে তো মানে বলার ভাষা নেই, যে যে জায়গাটা তার জন্মস্থান, জন্মভূমি, ওই জায়গাটাতেও মানে আসছে কি তার ভয় পাইতে হইতেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।